প্রতিবাদ করবো আমার ঘরে কথা মাথা বসায় একবার বললাম রোমাকে তো সারা গায়ে হাত তুলে দিয়েছ যদি একটা চাকর দিলে ভালো কথাটা শুনে এমনি বজ্র কণ্ঠে চিৎকার করে বলল হ্যাঁ দাবি করে না বুঝলে হাতে যোগ্যতা নেই অথচ নিজের মাকে দামি আপনার স্ত্রী চাকরি করে না তাহলে টাকা পাচ্ছে কোথায়? কেন আমার মতন দাদা স্বামী রোজগারের টাকা লুট করে নিয়ে আশ্চর্য বড় বড় মশা আপনাকে এক মাসে ঘর ভাড়া অগ্রিম ছিলাম সে টাকা দিয়ে রঙিন টিভি কিনেছে লম্বু মানে আপনার বড় ছেলে? আজকে হ্যাঁ, কিন্তু 500 টাকায় তো রঙিন টিভি হবে না। কেন হবে না? প্রতি মাসে 5 টাকা নিলে সব করবো এবং মেয়ে দুটি সকলে মায়ের বোধ হয়েছে বলছে একটি পাংচার হয়ে যাচ্ছে তোমার অফিসের পিয়ন রাম বলো বাড়িতে কালার টিভি এনেছে আর তুমি আমরা বলো তো ছেলে মেয়ে সাথে পারো না। আচ্ছা এই তখন থেকে ওই লক্ষ্মীর সঙ্গে ভেজে ভেজে শুরু করেছে তোমার ইচ্ছা হচ্ছিল আমার এমনিতে কাল খেলাবে অনুষ্ঠান হচ্ছিল একটু ঘুমাতে পারিনি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আর তোকে রাজা বলবি না বুঝলি বললাম কাল রেশনটা তুলে বললি গাড়ি যাবো যা রেশনটা তুলে আন তারপর কথা বলবি। আমি যাবো রেশনের দোকানে লাইন দিতে? ওই আপনাদের যাবো ওইসব রেশন দোকান তো আমার কাছে সম্ভব নয়। এক্ষুনি আমাকে চা তুলতে পারতে হবে। ওরে শুয়োর দিল্লি দিল্লি কথা থেকে ওরে চাল নেই আটা নেই সে তোমার নয় আমার নয় বুড়োগুলো সরে দাঁড়িয়েছে। বর্তমানে আমি লাল আব্বা ক্লাবের সভাপতি কত বড় দায়িত্ব আমার আর তুমি বলছো ওই রেশনের দোকানে লাইন দিতে প্রেস্টিজ থাকবে আমার? কোনো গতি নেই কিন্তু লালালাপা ক্লাবটা বাঁচিয়ে রাখতে চাই। আমি মরলে বুঝবি শোন কি রত্ন হারিয়েছি। তাই নাকি? তুমি আমাকে ভয় দেখিও তো, ওসব কায়দা আমার জানা আছে। তুমি বললে আমি চাকরি পাবো আর যা পেনশন পাবো তাতে অসুবিধা হবে না আমাদের। আজ আমাদের ক্লাবে আজ মাস টুইশন পাবো। আজ আমাদের ক্লাবে বিচিত্র অনুষ্ঠান। মিস মল্লিকা আসছে বন্ধ দিকে নাচের জন্য, সঙ্গে ইমরান হাসবে। Where she at? I'm searching for this fine shorty, and it ain't like I've been getting naughty. I'm for real, you know I don't play that, cause I mean it when you hear me say that, man. তোরা কোথায় মায়ের বন্দনা গান করবি রান্না আরম্ভ করেছি নোংরা সিনেমার গান। শিক্ষা দীক্ষা শিল্প সংস্কৃতিতে একদিন বাঙালি ছিল সকলের উত্তর, আজ তার অধঃপতন। কোথায় চলেছি আমরা শিবিরা? বলেছো দ্বিতীয়বার যেন তোমার মুখে ওই নোংরা গান শুনতে না পাই। বাবা হচ্ছে বলে মাথা কিনে নেই। সমাজের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলতে পারো অদৃষ্টে তোমার অনেক দুঃখ আছে। আন্ডারস্ট্যান্ড? আপনার ছেলে লেখাপড়া করে? আজকে হ্যাঁ ক্লাস 8-এ উঠেছে, 2বার ফেল করে। আমি তো
প্রতি বছর গিন্নির সঙ্গে আসে। এর আগে কিন্তু এমন অবস্থা ছিল না। এবার দেখছি মাত্রা ছাড়া উচ্ছৃঙ্খলতা, ভক্তি টক্তি কিছুই নেই। শুধু কে কত বড় প্যান্ডেল করতে পারে, আলোর রোশনাই দেখাতে পারে, তারই প্রতিযোগিতা চলছে। আগেও ছিল শিবুদা, সেই দিনে একটু গান বাজনা হতো পুজোর পর। এখন তো চোখগুলো যার বালাই সমাজের বাঁধন আলগা হয়েছে, মুক্তি নেই আমাদের। যাক, ওরা বুঝছেন না, যাক। আমার কি যাচ্ছেন নাকি বাজারের দিকে? চলুন, আমাকে তো আবার রেশন তুলতে হবে। সত্যি তোমার ভুলি নেই কত হাজার কয়েক মানুষকে মিস মল্লিকা আসেন। তুমি মোটর গাড়ি এসেছিলে তোমরা খেদি মজুমদারকে মিস মল্লিকা সাজিয়ে না চলে না, তুমিও নাচলে। সত্যি ভাবা যায় না। দেখ, আমাদের দেশের যুব ক্লাবের সম্পাদক বলতে পারিস অল ইন অল। মায়ের পুজোর পরে আমার পুজো হয় বাংলাদেশে। তোমার পুজো মানে? কার্তিক পূজা হয় না তোদের? হয়তো, কিন্তু কাল মিস মল্লিকা যখন এলো না, আমি ছুটলাম উত্তর পাড়ায়। খেদি মজুমদার আমার ছাত্রী, কিছুতেই আসবে না, বললে আমি যাব না স্যার। কোথায় মিস মল্লিকা আর কোথায় আমি? লোকে প্যান্ডেল পুড়িয়ে দেবে। ওরা টিকিট কেটে এসেছে মিস মল্লিকাকে দেখতে। তারপর তারপর আমি বললাম, তোর কোনো ভয় নেই খেদি, আমি আছি না, আমিও তোর সঙ্গে নাচবো। তাছাড়া মিস মল্লিকাকে কেউ চেনে না, তোকেও চেনে না, ওরা বুঝতেই পারবে না। জানো কে দাদা, আমার দাদু বলে এসব হচ্ছে অপসংস্কৃতি। তোর দাদু ওল্ড ম্যান, সংস্কৃতি কি বোঝে রে? কি বলছিস বটকা? আমার দাদু হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, বাংলায় এমএ। আরে রাখ তোর এমএ, ওরকম হাজার হাজার এমএ রাস্তায় ফে ফে করে ঘুরে বেড়াচ্ছে। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি মুন্ডা, তোর দাদু শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে সভা করতে আসুন। যদি 25 জন দর্শক আছে, 1000 টাকা বাজি রাখছি, 10 জন লোক আসবে না। আর আমাদের খেদি মজুমদার নাচতে আসুন, প্যান্ডেল খুলে দিতে হবে। কি বলবো কেউ দা, সকলের মুখে শুধু মিস মল্লিকা আর মল্লিকা। পাবলিক বলছে আর একদিন ওর নাচ দেখাও। যারা দেখেছে তারা তো আসবে, যারা দেখেনি তারাও আসবে। পাবলিকের তাহলে ভালো লেগেছে বলে খেদি মজুমদার জ্বালিয়ে দিয়েছে। পাশের পাড়ে নাটক হচ্ছিল, 10টা লোকও যায়নি, 3 দৃশ্যের নাটক করে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, যাত্রা থিয়েটারে এখন আর পাবলিক যায় না। নতুন কিছু দেখতে মানুষ ভালোবাসে। শিক্ষা সংস্কৃতি পরিবর্তনশীল। সেই মানধাত্তা আমলের বস্তা বোঝা বলি মানুষ আর পছন্দ করে না। এই নিয়ে আমাদের যুব সমাজ আন্দোলনে নামছে। আমরা তোমাকে খুঁজছিলাম। কেন বিষ্ণুরে? কঠোর কণ্ঠ কেন তা তুমি জানো না আমাকে? ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? এই অমৃতের পুত্রদের তুমি কোন পথে নিয়ে যাচ্ছ? আমার ভাবতেও ঘৃণা হয়। ভোলা মহেশ্বর আর জগৎ জননীর সন্তান তুমি। আমার সৃষ্ট এই পুত্রদের তুমি নরকের পথে পাঠাচ্ছ। দেখুন প্রজাপতি ব্রহ্মা, চুপ করে কুলাঙ্গার! কাল রাত্রে নিত্যের নামে যে বিষ ছড়ালে তার পরিণাম ভেবে দেখেছ? দেব সেনাপতি কার্তিক, যুব সমাজ বিশেষ করে যুবক যুবতীদের মুখে আজ শুধু মিস মল্লিকা, অথচ সেখানেও ধাপ্পাবাজি। বোম্বের সেই মহিলা আসেনি, এসেছিল উত্তর পাড়ার খেদি মজুমদার। আমি ধ্যান করে জেনেছি সেটি তোমারই ছাত্রী। দেখুন পিতামহ, ওইটুকু
মিথ্যা বাবা নইলে এমন বেলারি দেব বাপের নাম বলে আমার এটা তুমি কি বলছো বৎস? বলছো দাদু কি বলছো রে বাবা? বলছো মানে কি বাচ্চা? বলছো মানে গরুর বাচ্চা তুমি আগে গরু বাচ্চা বললে না পেঁচিয়ে ছাল ঝরে নেবো আর পা ভেঙে হাতে ধরে দেবো বুঝেছ? কি আশ্চর্য আমাদের লাড়া লম্পা ক্লাবের কিশোর বাহিনীকে দাদু তো চেনেন না প্রসাদ দেশে এমন কি মারবো দাদু বাপের নাম ভুলে যাবেন দেখো ভাই আমাদের স্বর্গের স্বর্গ দাদু কি বলছে রে? আমরা বইতে পড়েছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে মানুষের কাছে মানুষই সুরাসন তাহলে তোমাদের স্বর্গটা কোথায় যাবে বাবা? কবিতাটা বোধহয় বিবেকানন্দ লিখেছিলেন না রে বন্ধু? কে লিখেছিলেন জানি না বোধহয় মহাভারতের রচয়িতা কাশিরাম দাস। গৌরব কোথাকার কাশিরাম দাস নয় আমার মনে হচ্ছে লেখাটা ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন। তোমরা দেখছি মাতৃভাষাটাও ভালো করে শেখনি। অকাল কুষ্মান্ড অকাল কুষ্মান্ড হোমেও লাগে না আর যজ্ঞেও লাগে না বড় পিতামহের নামে জিজ্ঞাসা করো কার্তিক যদি বলতে পারে আমি 1000 টাকা পুরস্কার দেব পটকা অকাল কুষ্মান্ডুর অর্থ কি রে? জানি না। তুই জানিস না ভাই মনে হয় তালকে বলে ও কালের কুমড়ো দাদু তোমরা আমাদের ভাড়াটে তাই বলে ছেড়ে দিচ্ছি ভাড়াটার যদি অকালের কুমড়ো বলো পেরিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। পুলিশ পর্যন্ত আমাদের সম্মান দিয়ে কথা বলে আর তুই রে সালা কোথাকার ওই দাস পাল গিরধারি লাল ছেড়ে দে ভাই বৃদ্ধ মানুষ। না দাদা সোচ ওদের ছাড়া হবে না ওরা আমাদের ক্লাবকে যার নামে পাঠিয়েছে বলছে নাকি আমরা অপসংস্কৃতির বীজ ছড়াচ্ছি তোমার করেছে আমরা বেটাটাকে সহজে ছাড়বো না ওখানে কুমড়ো বলেছে আমাদের গায়ে হাত দেবো না 25 বার কান ধরে উঠবো প্রতিশ্রুতি দিন আর কোনোদিন আমাদের বিরুদ্ধে নোংরা কথা বলবেন না। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ কাম করে বসো। দেখ ভাই ওরা মালি লোক না কেলনা যতই মানি লোক ওদের অপরাধ গুরুতর বিশেষ করে ওই পাকা দাড়িওয়ালাটা ওই লোকটাই অবান্তর কথা বেশি বলছে ওকে সাজিয়ে ছাড়া যাবে না। কি করবেন প্রজাপতি ব্রহ্মা ওরা বলছে পঞ্চবিংশতিবার বর্ণ ধরে উদ্বোস করিতে হইবে। ওটাও তোমার চক্রান্ত দেব সেনাপতি কার্তিক কি বলছেন পিতামহ? আমি হ্যাঁ হ্যাঁ তুমি ওরা তোমার সহচর ওদেরকে তুমি খেপিয়ে দিয়েছো আমার পেছনে তোমার মায়ের কাছে অভিযোগ জানাবো দেখি মা দুর্গা খেতুদা দাদু কি বলছে বাহাদুরের কাছে অভিযোগ জানাবে? মাটির মূর্তি দুর্গা মা আমরা মূর্তি করবার জন্য ওনাকে পূজা করি কিছুতেই আমাদের বিরুদ্ধে যাবে না দুর্গা মা। তাহলে আসছে বছর আবার এসে বলে জয়ন্তী দেবো না আমরা বলবো দুর্গা মা নিপাত যাক দুর্গা মা নিপাত যাক। দেখো ভাই তার চেয়ে আমি বলি কি 25 বার নয় 10 বার কান ধরে উদ্বোস করি নাকি বলেন? আমার কিছু বলবার নাই বিষ্ণুদেব এই মরতে আসাই আমার ভুল হয়েছে আমাকে বারে বারে বলেছিল পিতামহ মরতে আপনি যাবেন না ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ রসাতলে যাচ্ছে আমি ভেবে অবাক হয়ে যাই কি করে একটা জাতি যারা ছিল শিক্ষায় সংস্কৃতিতে সবার ঊর্ধ্বে আজ তারা রসাতলে যাচ্ছে। ছাগলদারি জ্ঞান দিচ্ছে কথা ছাগলটাকে বলো 10 বারই কান ধরে উঠবাস করো নইলে এমন শিক্ষা দেব ওগো শঙ্খ পদ্ম গদাধারী নারায়ণ ওগো দর্পহারী মধুসূদন
তুমি তো গীতায় ছড়িয়েছ সেই অভয় বাণী সদা সদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মানম শ্রিয়ম বিহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্টজম ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভবানি যুগে যুগে নেমেষ দর্প হরিনারায়ণ এই পাপিষ্ঠদের ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো আমার হাত থেকে রক্ষা করো। তোমার সামনে উনি অপমানিত লাঞ্ছিত আর তুমি নির্বিকার। ওরা ছেড়ে দেবো মা, ছাড় বলছে। তোমার কোথায় ছেড়ে দিলাম কথা নইলে বেটা ছাগল লাগে হার লজ্জা কোথায় কোথায় জ্ঞান দে জ্ঞান নয় উপদেশ। কথাই বলে আপনি আচরি ধর্ম পরকে শেখায়। আমরা নাবালক নয়, বুঝেছো সাগরদারি? আর 1 বছর বাদ আমরা ভোট দেব। একটা কথা মনে রাখবে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। চলে যাও। দেখো ভাই, বয়স্ক মানুষ বলে আমরা দয়া করে ছেড়ে দিচ্ছি। কম বয়সী হলে পেঁচিয়ে লাল বাড়িয়ে দিতাম, পেঁচিয়ে লাল বানিয়ে দিতাম। আরে বাবা, বেকুল করে যাবো তো He's searching for the uncharted. In my world, the number one hearted. Everywhere she make him go crazy. Still get me, yes, not চিৎকার করে দেয়। এটাই যন্ত্রণা। শুনুন, কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলে হয়তো সুস্থ বোধ করবেন। ডাক্তার কোথায় পাবো? এই যে ভাই, এখানে ডাক্তার কবিরাজ কোথায় থাকে বলুন তো? ডাক্তার? আগে কবিরাজ হলেও চলবে। আপনারা কি বিদেশি? মানে বিদেশি নয়, আবার স্বদেশীও নয়। বুঝেছি। আপনারা বিদেশি হলে আমার এই গলায় ঝুলানো যন্ত্রটা দেখে বুঝতে পারতেন আমি একজন ডাক্তার। আচ্ছা বলুন, কার কি হয়েছে? ইনি প্রজাপতি ব্রহ্মা। রাস্তার মধ্যে শুতে বলছেন? নো প্রবলেম। আমি এইভাবে চিকিৎসা করি। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দেখুন, আমরা আয়ুর্বেদ বিশ্বাসী। আমাদের দেশে ধন্বন্তরী নামে একজন বৈদ্যরাজ আছেন। উনি মুখ দেখে বলে দিতে পারেন কি রোগ হয়েছে, আর নাড়ি চেপে বলতে পারেন কি ওষুধ দিলে রোগী সুস্থ হবে। কি ধরনের আছেন মশাই? আমার কাছে অনুমতি না নিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা নেই। বাইরের দেশে কোনো বেড়াতে যান। ওরে বাবা, এবার বুঝলেন তো আমি কত বড় চিকিৎসা বিজ্ঞানী। মন্ত্রী আমলারা আমার পেছনে পেছনে ঘোরে। ওরা বলে দয়া করে একটা সরকারি চাকরি দিন স্যার। আমি পাত্তাই দিই না। দেখবো বই কি? অবশ্যই দেখবো। কত বছর জানেন দাদু?
গত বছর সর্বলোক থেকে একটা মেসেজ এসেছিল। আপনি বাবা প্রজাপতি ব্রহ্মা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন? যাকে আপনি শুয়ে পড়ুন। ধুলোবাদের মধ্যে আমি শোব না, আপনি বরং আমার নারী। অলরাইট, আপনি যখন চিত হবেন না, আমি নারী দেখছি। বুক ধরপড় ধরপড় করে, মাথা ঘুরে, এই যে বললেন বুকে যন্ত্রণা হচ্ছে, কঠিন অসুখ মশাই। ভাগ্যিস রাস্তায় আমাকে পেয়ে মৃত অমর, সত্য ত্রেতা দাপর কলি মৃত্যুকে স্পর্শ করতে পারে না। তাই নাকি? আমাদের কবি কি বলেছেন জানেন দাদু? জন্মিলে মরিতে হবে, অমর থেকে কথা রবে। জানবে এই খেজুরটা বাড়ি গিয়ে খেয়ে নিয়ে জল দিয়ে, ঠিক আছে? এটা খেলেই সুস্থ অনুভব করবেন। পেটে গ্যাস হয়েছে। নমস্কার, আমি নেত্রী ক্লাবের পক্ষ থেকে আজকে যারা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছেন এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে কিছু বলছি। আমাদের ক্লাবের উদ্দেশ্য কিছু করা, কিন্তু নানা রকম কারণে সেইগুলো আমরা করে উঠতে পারছি না। সুতরাং আমাদের সঙ্গে যদি আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন, আমাদের সাথ দেন, তাহলে হয়তো আমরা ক্লাবের তরফ থেকে আরও কিছু ভালো কিছু করার চেষ্টা করব। এবং আমাদের ক্লাবের যারা বর্তমান মেম্বার আছেন, নাম্বার 3 রঙিন কেটে, 2 নাম্বার 6, 3 নাম্বার জামার জন্য কাপড়, 4 নাম্বার লম্বুর জন্য সেরম, দাম মাত্র 3000 টাকা। হিন্দির জন্য শাড়ি সালোয়ার কমিজ কিনেছি, লম্বুকে কিনে দিয়েছি 3000 টাকা দামের শেরওয়ানি। আর আপনার জামা কাপড় লিস্টে সহ আমার নামই ছিল না ভাই। আমার গায়ে উঁচু মাথা তো নয়, আমি এর জন্যই এই পুরোদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। কিন্তু কর্মক্ষেত্রে ধরুন আমরা বিদেশে কিনে নাও, আয় বাবা সবসময় উপস্থিত। রাতে যে কথা বলল, রান্না হয়ে গেলে লোক খেতে বলেন, কাজের মাসিটা বলেন লোকটাকে খেতে বলো। আমি দেখি ভগবান একমাত্র জ্যোতিষ করি। আপনারা কি যাত্রার মরা দেখতে যাবেন? মান মর্যাদা প্রতিষ্ঠা যেন সর্বব্যাপী ছড়িয়ে পড়ে। তুমি ওগুলো বুঝবে না, জ্ঞানী হয়ে জন্মেছ, জ্ঞানী হয়ে চিন্তা যাবে। তুমি চেনো শুধু টাকা টাকা। যে বাবা সন্তানই একটা দাবি পূরণ করতে হয় না, যার কোনো সামাজিক দায়বদ্ধতা নেই। তুই কি বলতে চাস? চুপ করো। মূর্তি আগমন, তুলসিয়াটা নেতাজি ক্লাব আপনাদের বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেল। কি আশ্চর্য! হাসতে হাসতে পড়ে যাবেন। আজকের নাটক দেবতাদের যেটা কথা না তুমি না বুঝিস, বুঝতে আমার দায় কেড়েছে। যা আমার পরিষ্কার হয়েছে, একটু চুপ করছো না? লোকটা যখন অবসর দিবে তখন তুই বুঝিয়ে দিবি। আমাদের অনুষ্ঠানকে সার্থক করছে, সুন্দর করছে। উপযুক্ত ছেলেগুলোদের
দেবতাদের মূর্তি আগমন। সুদীপ দাস পাগল হয়ে গেছে হারামজাদা। কোথায় যাচ্ছে এটা বলে দাও। আবার যাই দেখতে যাবেন? কেউই জানে না ছেলে মেয়েদের আরাধ্য দেবী হচ্ছে মল্লিকা সারামত। চুপচাপ ফাংশন দেখুন, নইলে দিয়ে আমার পুরো যে কথা বলবে তার মাথার চুল কানিয়ে নগর প্রদক্ষিণ করাবো। বলবেন সংস্কৃতি কি বুঝে? সমান দমন সরকার টাকা দরকার। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ধৈর্য ধরে বসুন, চুপ করে বসুন। নামে পরিচিত হলো। প্রতি বছর প্রতিবাদ করি। বলে কি জানেন? তোমার ভীমরতি করে হচ্ছে আমাকে নিয়ে তুমি কে হরিদাস তোমার নামে জয় ধ্বনি দেবে। চুপ করেন আপনি ডাকো আবার মিথ্যে বাড়ি দেখছে নিজে বেড়ালের মতো দেখতে হবে না বাবু। আমাদের সার্জনে বলে দিচ্ছে তোমরা টাকা আর এই ভেজা বেড়ান শিবুদা তোমাদের দলের লিডার। লোকগুলোকে ডেকে বলে দিব কালে চলে যায়, নইলে পুলিশে ডাক্তার বাধ্য হবো। ওদের যোগাচরণই কালী ইচ্ছে হয় আপনি টাকা পাবো বলে ঘর বানাতেছিলাম আর আপনি আজ ছিলাম বাদ দিলেন। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তাই যেন ঘর খালি হয়ে যায়। আর কি হবে প্রভু, এখনো 6 দিন বাকি। তোরা যে ঘরে আছিস সেখানে 2 দিন থাকা যাবে না? কি যে বলেন প্রভু, আমরা যে গাদাগাদি করে ব্রহ্মা বিষ্ণু আরে বেটা ডাক্তার ব্রহ্মা বিষ্ণু, এখানকার লোকেরা বলে আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা। আমার নিজের পায়ের তলায় মাটি রে ব্রহ্মা বিষ্ণুর কথা ভাবতে হবে কেন? সাথে থাকতে হবে বাবা। কার্তিক কি বললো জানেন? কি বললে কার্তিক? বললে শোনো ড্যাডি, যুগের সঙ্গে চাল মিলিয়ে চলতে না পারলে ওরা তোমাকে আউট করে দেবে। কার্তিক আপনাকে ওরে পালন করতে বিষ্ণুদেব, আপনি দেখছি আমার চেয়েও খাসা মা। ড্যাডি বিষ্ণুদেব রান্না করেনি আর আপনি আলোকিত দেবী দুর্গা আঁচলের তলায় লুকিয়ে দই মিষ্টি সন্দেশ আপেল আঙুর খেয়ে পেট ভরে নিলেন। আপেল আঙ্গুর খেয়েছেন, পাঠার মাংস গাজা ভাঙে মেশাই চুমা। মাতৃগর্ভ থেকে বেরোলে বাবা মা চিন্তায় মানে এতটাই বেকুল হয়ে পড়ে কোন বড় বিদ্যালয়ে ছেলেকে ভর্তি করবে। দরকার হলে ঘটি বাটি বিক্রি করো ছেলেকে বড় বিদ্যালয়ে পাঠানো। খাওয়া ঘুম ছুটে যায় তাদের। না বিষ্ণুদেব, আপনি পালন এইসব অনাচার বন্ধ করতে পারছেন না, অথচ যুগ যুগ ধরে এক হয়ে বসে আছেন এই গদিতে। গদি মানে সিংহাসন। গণেশ বাবাজির মুখে বেশ ভালো লেগেছে, তাই ঠিক জায়গা মতো। তবে গণেশ তো বেশি কথা বলে না, শান্ত
কিসের সময় হচ্ছে? একসঙ্গে তিন মূর্তি ব্রহ্মা বিষ্ণু বাই দি বাই। অবশ্য দুর্গাপূজা উপলক্ষে মর্তধামে আপনারা যাচ্ছেন তো? এসব তুমি কি ভাষা বলছো দেব সেনাপতি কার্তিক? বাইরে হয়ে মানে কি দেব সেনাপতি কার্তিক? এইসব ইতরের ভাষা ভক্ত। আজ অবশ্য শেষ মজা। নাটকটা কে লিখেছে? আগে প্রভু রামাইকে প্রচার করছিল। দেবতাদের নামে জয় ধ্বনি দেয় তাদের সেই মনুষ্য সমাজকে আপনারা বলছেন তো এই মানুষেরাই আমাদের দেবতা বানিয়েছে। মাথা গরম করছিস কেন তো? ওরা তো কালে বদলে মর্তধামে যান। ওরা কি মহড়ার ঘরে ঢুকতে দেওয়া হয়নি? তাই তো আপনাদের সঙ্গে যাবো বলে এসেছি। তাহলে আয় আমার সঙ্গে। এখনো যদি নিজেদের চরিত্র সংশোধন করতে না পারে ধরে যাদের আপনারা ছোট লোক বলে দূরে সরিয়ে দিয়েছিলেন তারা একদিন একজোট হয়ে আপনাদের ছুড়ে দেবে নোংরা নর্দমা। কেউ কিন্তু বাঁচা একবার মুখ ফুটে বললেন না অসুস্থ ব্রহ্মদেব প্রসাদ খেয়ে নিন। এরপর হবে মায়ের কাছে জানিয়ে যাচ্ছে এরা মনে হাজার হাজার মানুষ ইয়ে মানে আমি শুনেছি আর এটাও শুনেছি দুটো বেল পাতা দিয়ে ওম নমঃ শিবায় বলবো সবসময় তোমার ভাগ্য বলতে পারে সুন্দরী বউ পেলে আমি আপনিও হয়তো ওনার মতোই না, কখনো হবো না। মহাদেব মেমুর মতো বইয়ের স্ত্রী চলবে না, একদম সাধারণ মানুষের দেশে যেতে হবে। দেশের যা পরিস্থিতি ও অনেকেরই মারা যায়, তাই বলে বইয়ের ভিতরে নিয়ে কোন দেবতা ওটা পৃথিবী গ্রহণ করে বলুন তো? লোকটা নির্ভুল। হ্যাঁ তা আপনি ঠিক বলেছেন। ওনার বউ ঝগড়া আপনাদের নামের পেছনে একটা করে লেজ আছে, ল্যাজ কি? যেমন ধরুন কি বললেন? নাচানির বলুন। বললেন লিখে না অতি বড় বিশ্বপতি শিক্ষিতে নিপুণ কোনো গুণ নেই তার কপালে আগুন কথায় পঞ্চমুখ কণ্ঠে ভরাবি কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নি বুক না চাইয়া প্রতি ফেরে দাঁড়ে দাঁড়ে। চলুন সেখানে দুর্গাপুজো দেখে চন্দননগরে যাবেন, সেখানে দেখবেন তার মানে লোকটাকে পছন্দ নেই দেখতে চান? ভুল অর্থ করবেন না প্রজাপতি ব্রহ্মা। কোনো ভুল নেই তার অর্থ ভোলা না ত্রিগুণাতীত। আর মানে শাস্ত্র কপালে আগুন শিবের ত্রিনয়ন কথার ছলে দেবী স্বামীর বন্দনায় করেছেন। গোটে আমার মুখ তো বন্ধ। ঘটনাটা শুনে ভুল অর্থ করছে শূন্য ধরে আসবানা কার্তিকটা বাজায় না থাক, এখনই আমাদের ফুল রিহার্সেল শুরু হবে। সত্যি কথা বলতে কি, আমার লেখা নাটক দেখতে এত লোক আসবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। কিশোর বাহিনী প্রতি বছর চমক দেয় তাই। চুপ কর ঘন্টা, তুই নিজে থাক, নিজে বোঝাচ্ছি। আমি নাটকের সৃষ্টিকর্তা, ডাইরেক্টর, প্রধান অভিনেতা মহাশয়গণ। ওসব কথা বলে যান, আমি ড্যাডিকে বলছি অসুর নিধনে রক্ত গঙ্গা বই সে ঘেসুরের সঙ্গে পালিয়ে গেছে। বাধ্য হয়ে ক্লাব সদস্যদের অনুরোধে এবং লক্ষ লক্ষ যাত্রামতির একান্ত ইচ্ছায় এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল সমন্তমন বাবু। যাত্রার আসলে লক্ষ লক্ষ দর্শক হয়েছে তা আমার কিন্তু জানা নেই। সাইলেন্স সাইলেন্স প্লিজ। হ্যাঁ তুমি ও কথা বলতে পারো, কিন্তু
কারণ তুমি বহিরাগত। অনেক মহাপুরুষ সেখানে ছিলেন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিবেকানন্দ, মাইকেল মধুসূদন, আরো অনেক মানব সন্তান। বিবেকানন্দ নেই, আছে ইমরান হাসমি, সেটা আবার কে? সিনেমার নায়ক। কিন্তু বাঙালি কি এতটাই অধপাতে গেছে বিবেকানন্দের বদলে সিনেমার নায়কের ভজনা করবে? এর কথা কি বলবো? প্রতিদিন 2-4 জন গাড়ি নিয়ে আমার দরজায় হানা দেয়, বলেন নাটক দিন, প্রতি নাটকে 10,000 টাকা দেবো আপনাকে। তুমি আর জ্বালিয়ে না ডাক্তার। সংক্ষেপে বলো, সংক্ষেপে। বন্ধুগণ, মাউথপিস দেখুন আমার হাতে। অনেক প্রতিভা। ওসব কথা সব মিলে তোমাদের অবস্থি ঘটাতে চাই না। যারা আমাদের রিহার্সেল দেখতে এসেছেন তাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। গণ্যমান্য ব্যক্তিরা এসে এটা মনে গেছে গৌরবের বিষয়। বসতে দাও। কি বিরক্তকর ব্যাপার, কথার মাঝখানে লোক ঢুকে চাটি মেরে নগ্ন করে পাড়ায় পাড়ায় ঘুরিয়েছে বেচারা। আগে প্রভু শিল্পী দেবী দুর্গার মূর্তি তৈরি করছে, আক্রান্ত করে আমাকে হেনস্থা করবার চেষ্টা করছে। আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। রাঁচি থেকে একদল বাংলাভাষী মানুষ এসেছিল আমার বাড়িতে। তারা বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি করতে চান। আমি না বলে দিয়েছি আগে। হ্যাঁ বন্ধুগণ, আমি বলেছি যাব না। কেন যাবেন না? কেন যাব না? তার কারণ ওই দিনই ওনারা যেভাবে প্রতিমা করতে বলবে সেভাবেই করতে হবে। মহামূল্য ইয়ে মানে তুই বঙ্গবাসী আজ পর্যন্ত পাননি। প্রজাপতি ব্রহ্মা মুখটা যেন চেনা চেনা মনে হচ্ছে। কিছু বলছেন দাদু? না কিছু না, আপনি বলুন। ধন্যবাদ। ইয়ে হয়েছে বন্ধুগণ, আমাদের গিয়ে পড়লো, লাঠি গুটি চোর মারতে লাগলো, এমন এমন নোংরা ভাষায় গালাগাল দিতে লাগলো। আসবেন, কারণ বেতকির নাটক কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হবে। আমরা এমন ফাটাবো, আগুন জ্বালিয়ে দেবো। এবার তুমি থামো ডাক্তার, নাটকের রিহার্সাল আরম্ভ করো। লোক চলে যাচ্ছে। ওনারা কাল আসবেন। ভূমিকা এমন ফাটাইছি মাকে বলবো কোনো লাভ হবে না, কিন্তু আমার সিভিতে বলেছি প্রমোট হবে না, যে যার পার্ট মুখস্থ বলতে হবে। আপনারা তো লায়লাপা ক্লাবের এই মহামান্য লোকেদের রিহার্সাল দেখবেন, কিন্তু তার আগে আমি এই ক্লাবের সদস্য আপনাদের কিছু বলতে চাই। জানেন ভবিষ্যতে আপনাদের আশীর্বাদে যুদ্ধে চলেছেন মহামায়া অপূর্ব সাজে রণধন্দু বিউজে রণধন্দু বিউজে যুদ্ধে চলেছেন মহামায়া অপূর্ব সাজে রণধন্দু বিউজে রণধন্দু বিউজে মহাকাশ যেন জাগে প্রলয়ের ধ্বনি বাহিনী মাঝে হাসেন দিতে অভয়ের বাণী অষ্টহাস্য মহাকাশ যেন জাগে প্রলয়ের ধ্বনি সিংহ বাহিনী মাঝে হাসেন দিতে অভয়ের বাণী মেঘমালা সম অপূর্ব মেঘমালা
অপূর্ব রূপ আজ যেন ওঠে গরজে রণধনুডুবে উঠিল বেজে রণধনুডুবে উঠিল বেজে দিব্য শক্তি সঙ্গী মায়ের দিব্য জ্যোতির প্রকাশ শঙ্খ নিনাদে ঘণ্টার ধ্বনি মুখর আকাশ বাতাস দিব্য শক্তি সঙ্গী মায়ের দিব্য জ্যোতির প্রকাশ শঙ্খ নিনাদে ঘণ্টার ধ্বনি মুখর আকাশ বাতাস দশ হাতে আজ দশ প্রহর দশ হাতে আজ দশ প্রহরণ সেজেছে সমর সাজে রণধনুডুবে উঠিল বেজে রণধনুডুবে উঠিল বেজে যুদ্ধে চলেছেন মহামায়াজ অপূর্ব সাজে সেজে রণধনুডুবে উঠিল বেজে রণধনুডুবে উঠিল বেজে দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করিয়া শঙ্খে দিলেন ফুৎকার সেই ধ্বনি দিতে দেখে প্রতিধ্বনিত হইয়া দেবতাদের করিল অভয় মন্ত্র উদ্বুদ্ধ দেবীর রণভান শব্দ অনুসরণ করিয়া শ্রাবণ চিক্ষুর ও শিরমা প্রভৃতি সেনাপতি লইয়া সসৈন্যে ধাবমান হইল মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করিলেন দেবীর মহা তেজময় মূর্তি সেই মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তাহার রত্ন কিরীটির আভায় ত্রিলোক হইয়াছে উদ্ভাসিত সেই কিরীটি গগন চুম্বন রতন পদঘরে পৃথ্বী আনগা দেবীর ধনুটঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করিলেন মহাপ্রীতি মহিষাসুর সমস্ত সৈন্য লইয়া দেবীকে করিল আক্রমণ দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হইল দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হইতে লাগিল মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করিয়া নানা কৌশল বিস্তার করিতে লাগিলেন মহিষ হইতে হস্তি রূপ ধারণ করিলেন আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্তবা দেবী প্রশমিত করিলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ দেশে আত্মপ্রকাশ করিলেন ওই মায়াবী ইন্দ্রজালী কিন্তু দেবীর গূঢ় প্রত্যাঘাতে তাহার সমস্ত মায়া হইল ছিন্ন ভিন্ন পুনরায় সেই মায়াবী এক ভীষণ মহিষের মূর্তি ধারণ করিলেন তাহার ভয়ঙ্কর শৃঙ্গ পুরের আঘাতে এই সৈন্য বিধ্বস্ত হইতে লাগিল সারা বিশ্ব টলমল করিয়া উঠিল রণবাদ্য গীতি দিগন্ত নিনাদিত করিয়া চতুরঙ্গ লইয়া ওই অসুরেশ্বর দেবীকে পরাজিত করিবার মানসে উল্লসিত হইয়া উঠিলেন দেবীর বাহন সিংহরাজ দাবাদ নির্ণয় সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হইয়া উঠিল তখন নানা প্রহর অনুধারী দেবী দুর্গা মধুপান করিতে করিতে মহিষাসুরকে সগন্ধে বলিলেন এই বলিয়া দেবী মধুপান করিয়া মহিষাসুরকে করিলেন আক্রমণ দেবতারা সবিস্ময়ে দেখিলেন দেবী মহিষাসুরকে করিয়াছেন শূলে বিদ্ধ ও দেবীর খড়গাঘাতে অসুরের মস্তক করুণাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা নীতি সুষমা দেবা পৃথিবীতে পরিত্যক্ত হইল প্রথমে মারামারি শুরু করেছিল আমার বস্ত্র অনুকূল স্যার কাকে বলে বেআব্রু
অনেক নাম, মহেশ্বর, ভোলানাথ, আশুতোষ, নীলকণ্ঠ, শিব। আপনিও ফেসে গেছেন শিবনাথ বাবু। কিন্তু স্যার তাই আমি ওদের সঙ্গে করে ঢুকে পড়েছে, ভেবেছেন এটা ভোগের মূল্য। মানতে হবে আপনি হচ্ছেন পালের গাদা, অশান্তি পাকাতে এসেছেন। 5 বছর কারাবাস। আবেদন আছে। আরে কেতু বাবু, আপনি ফোন করেছিলেন আমায়। না না, ফেসে যাবেন কেন? আমি দক্ষিণা দিচ্ছি। উনি আমার পিতৃদেব বলা সঙ্গে। বলছেন স্যার, আমি আপনাকে নকল গয়না দেব? না না, বন্ধ করো। প্রকৃত মানুষ তাই দেবতাদের আমি ছেড়ে দিলাম শুধু মানবিকতার খাতিরে। আপনি স্যার মহানুভব। না না, মানবতার জয়, জয় মানবতার জয়, মানবিকতার জয়, জয় মানবিকতার জয়। চল বেলা 9টা বাজে, বাবু এখন ঘুম হচ্ছে। বেটা এমন বাপ কেটে কেটে মরে যাক, আমার কপালটা চলছে তো, ঠিক আছে। সতীকে তারপর কালীকে, কিন্তু কাজকর্ম কিছুই করতাম না। হচ্ছে তো চলছে। পুজোয় এসেছে, তার সাজ দেখতে মাথা খারাপ হয়ে যাবে আপনার। আর ছেলে মেয়েগুলো কি কাটিয়ে দেবো ভেবেছি। আপনার মতো একটু পিছনে গেলে আরো ভালো হতো। হ্যাঁ, পিছনে গেলে অল্প
কেন দেখছিস ওটা এটা হিলছে দে 1000 টাকা বোনাস অথচ আমার চিন্তা কর কেনেননি কেন দিয়ে নেবো ভাই मम्मी बैठेंगे ওখান থেকে দেখি